আমি রেইকি এবং অ্যাঞ্জেল থেরাপির মাস্টার টিচার ভাস্বতী সেনগুপ্ত। হুম, আর অনেকেই রেইকি শিখে আমাদের কাছে বলে যে অনেকবার করছি কিন্তু হচ্ছে না, বা কেউ বলে ভীষণ ভালো কাজ হচ্ছে। প্রথম তো সবার ভীষণই ভালো কাজ হয়, কিন্তু অনেকেই বলে। কিন্তু তাদের আমার বলতে চাই, বলেও যারা আমার কাছে আসে তাদের আমি বলেও দিই যে যখন রেকি করা হয়, হিল করা হয় বা নিজেকে যখন হিলিং করি আমরা, তখনও কিন্তু আমাদের এই ৫টা আঙুল জোড়া থাকবে। কখনোই একটা এরকম ফাঁক হবে না। জোড়া থাকবে ৫টা আঙুল, এবং এই পাম থেকে পাম গুলো একটু এরকম থাকবে। এখান থেকে রেকি এনার্জি বেরোয় বা ফ্লো করে, যে জায়গা দিয়ে ফ্লো করে সেই জায়গাটা ওই কষ্টের জায়গায় বা সমস্যার জায়গায় লাগাতে হবে। তারপরেই সেই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকে। সেই জন্য আমাদের ব্যবহারিক প্রবলেমের জন্য অনেক সময় আমরা হয়তো ফল পাই না। সেই জন্য আমাদের ঠিক মতো বুঝতে হবে যে আমরা কি কি করলে পরে ফল পাবো। যার জন্য রেকি শুধু শিখলেই হয় না, বা প্র্যাকটিস আমি তো করছি, ১০ বার করছি, আমি তো করেছি, এসব কথা বললেও হয় না। রেকিকে ঠিক মতন ভাবে চালনা করতে হবে, যে কিভাবে রেকি যে পাত্রে দেবো সেই পাত্রেই চলবে, কিন্তু সেটা যেভাবে নষ্ট না হয়। যেমন রেকি যখন আমাদের কমপ্লিট হয়ে যায়, তখন অবশ্যই আমাদের এই পামকে ভালো করে নুন দিয়ে ঘষে ঘষে নুন দিয়ে পরিষ্কার করতে হয়, অথবা ক্রিস্টাল দিয়ে পরিষ্কার করতে হয়, যাতে উম, আহ, মানে যে আসল যে জায়গা দিয়ে আমাদের রেইকি এনার্জি বেরোয় সেইখানটা যাতে ঠিক থাকে। আর যখন রেইকি করা কমপ্লিট হয়ে যায়, তখন সেটাকে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হয় কলের জলে। আমাদের টিচাররা যখন আমাদের প্রথম শিখিয়েছেন, তারা আমাদের এগুলো শিখিয়েছিলেন যে প্রথমেই কিভাবে রেকি ফ্লোটাকে বন্ধ করতে হয় ওই ট্রিটমেন্ট করার পরে। তারপরে দেখবেন প্রত্যেকে ঠিক মতন ফল পাবেন। রেকি করলেই তার ঠিক মতন ইউজ করতে পারলে নিশ্চয়ই ফল পাবেন। এর ফল অবশ্যই আছে, কোনোদিন ফল বৃথা যায় না। আর নমস্কার।